সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সকালবেলায় দেখো বাইরেটা দেখিয়ে দিলাম কেমন লাগছে। আমিও একটু বাইরে আসলাম, তোমাদেরও নিয়ে আসলাম। আজকের আকাশটা মেঘলা হয়ে আছে এখনও, কিন্তু ভীষণ তাপ, ভীষণ গরম, ভীষণই গরম আর ভীষণই রোদের তাপ। তবে আকাশটা মেঘলা, কিন্তু গরমের ভাব একটুও কমেনি। আর তারপরে আমার এই যে ফুলগুলো দেখিয়ে দিলাম, অ্যালামুন্ডা ফুল, রঙ্গন ফুল যেগুলো যা ফুটেছে সেগুলো দেখিয়ে দিলাম, কিন্তু সাদা ফুল ফোটেনি একটাও, আর কোনো ফুলই ফোটেনি। এই দু রকম ফুলই ফুটেছে। বেলি ফুল তো ফুটছেই না কবের থেকে। ফুল দেখা হলো, এবার ঘরে এসে আমি ঘরের কাজ শুরু করে দিলাম। প্রতিদিনের কাজ, কোনো দিন যাচ্ছি বাইরে, কোনো দিন ঘরে, প্রতিদিন একই রকম কাজ। সত্যি একই কাজ কি আর দেখতে কারোর ভালো লাগে? নিজের কাজ নিজের দেখতেই হয়তো সময় সময় ভালো লাগে না, কিন্তু তোমাদের দেখতে সবসময় কি ভালো লাগবে? হয়তো লাগে না, আবার কখনো বা লাগেও। যদি ভালো লেগে থাকে তাহলে দেখো। আর প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা ব্লগ দেখো তারা প্রত্যেকে যেন একটু সাবস্ক্রাইব করে দিও। এই ব্লগগুলো তৈরি করতে ভীষণ কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়, অনেকটা সময় লাগে। একটা ব্লগ তৈরি করতে প্রচুর টাইম লাগে, আর অনেক ভেবে চিন্তে কাজগুলো করতে হয়। কারণ একই কাজ প্রতিদিনই তোমরা দেখো, তবুও তার মধ্যে দেখবে প্রতিদিনই কিছু না কিছু একটু পরিবর্তন দেখতেই পাও। হয়তো এই যে আমি কম্বলটা ভাঁজ করছি, এটা তোমরা প্রায়ই দেখো, কিন্তু এমন না যে আজকে দেখছো আবার কালকেও এটা দেখবে, তা নয়। কাল আবার হয়তো একটা অন্য কিছু দেখাবো, এরকম অন্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো জামা কাপড় ভাঁজ করছি, বা ঠাকুর ঘর পরিষ্কার করছি, বা কোনো ঘর পরিষ্কার করছি, এরকম কিছু না কিছু চেঞ্জ করে করেই দেখায়, যাতে তোমাদের একটু ভালো লাগে। কারণ এটা আমরা বুঝি যে একই জিনিস প্রত্যেকের সবার ক্ষেত্রে ভালো নাও লাগতে পারে না, স্বাভাবিক কথা, ভালো লাগে না। কিন্তু যেমন একই খাবার রোজ রোজ খেতে খেতে একঘেয়ে হয়ে যায়, সে মাছ মাংস হোক আর যাই হোক। আবার দেখবে বেশ কিছুদিন খাবারগুলো না খেলে আবার মনে হবে সেটা খায়, কিন্তু একভাবে যদি একটানা খেয়ে যায় তাহলে নিশ্চয়ই ভালো লাগে না। তা এই কাজগুলোও তাই, একরকমভাবে যদি দেখিয়ে যায় প্রতিদিন, নিশ্চয়ই ভালো লাগবে না। তো সেই কারণে ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয়, ঘুরিয়ে ফিরিয়ে আমরা কাজগুলোকে করি। একই কাজ করি, কিন্তু সেটা ঘুরিয়ে ফিরিয়ে করি। কোনো দিন হয়তো এই কাজটা করছি, কোনো দিন অন্য আর একটা কাজ করছি, কোনো দিন একটু বাইরে যাচ্ছি, বেড়াচ্ছি, কোনো দিন কিছু কিনে নিয়ে আসছি, সেটা শেয়ার করছি। কিন্তু কেনাকাটা কি এত হয়? কেনাকাটা এত হয় না, সেই পরিমাণ তো আর পরিস্থিতি না যে সব সময় এত কেনাকাটা করব। যদি সেই পরিস্থিতি থাকতো তাহলে আর ইউটিউবে কেন আসতাম বলো? সেটা নিশ্চয়ই আসতাম না। তা সেই কারণে কেনাকাটা, হ্যাঁ, এখন পুজো উপলক্ষে বা কোনো বিশেষ কিছু উপলক্ষে কেনাকাটা হয়। যেমন জন্মাষ্টমী উপলক্ষে অনেক কিছু কেনাকাটা করলাম, পুজো উপলক্ষে কিছু কেনাকাটা করছি। তা এরকম বিশেষ বিশেষ পরিস্থিতিতে কিছু কিছু কেনাকাটা হয়, আর সেই কেনাকাটাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এর বেশি তো কিছু করতে পারি না। এবার যেগুলো যেখানে কেনাকাটা করি তখন সেখানে যাই, কিন্তু সব জায়গায় আমরা ভিডিও করতে পারি না। মনে হয় এই জায়গাটা তো বেশ সুন্দর, এখানে ভিডিও করলে তো বেশ ভালো লাগবে, কিন্তু যখন হয়তো ভিডিওটা করতে যাই আমরা, তখন হয়তো সেখান থেকে বলে যে ভিডিও এখানে করা হবে না। আবার যখন ভিডিও করব না ভাবি, তখন হয়তো দেখা গেল কিছুক্ষণ পরে যখন দেখছি একটা দুটো একটু ভিডিও করছি, কিছু বলছে না, তখন আবার সেই জায়গার ভিডিওটা করে নিই আমরা। পরে কোনো কিছুর সঙ্গে কিছুভাবে কোনো রকমভাবে সেটাকে সেট করে দিই ভিডিওতে। তা এইভাবে এবার সেই জিনিসগুলো ভিডিও করে নিয়ে এসে অন্য ভিডিওর সঙ্গে সেট করা বা একটা ভিডিওর সঙ্গে যোগ করে দেওয়া, সেটার জন্য একটা যোগসূত্র লাগে, যেখানে সেখানে আমরা ভিডিও ক্লিপিংগুলো অ্যাড করতে পারি না। যেখানে ম্যাচ করবে ঠিক সেই রকম জায়গা হিসাব করে ভেবে চিনতে ভিডিওগুলোকে আমাদের অ্যাড করতে হয়, ভিডিও ক্লিপিংগুলো যদি বাইরে থেকে কোনো ক্লিপিং নিয়ে আসি আমরা। তা এরকম ব্যাপার থাকে, এগুলো ভেবে চিনতে করতে হয়। আমরা বড় বড় এডিটার নই, আমরা এই ভিডিও করে এডিট করতে করতে আমরা শিখছি।
যে কোথায় কি করব, কোন জায়গাটায় কতটুকু দিলে তোমাদের দেখতে ভালো লাগবে, বা আমার সব থেকে যতটা বেশি পরিমাণ ভালো লাগে বা বেশি পরিমাণ আমি পারি ঠিক সেই পরিমাণটাই মানে আমার সব থেকে ভালোটা দেওয়ার চেষ্টা করি তোমাদের সঙ্গে। হ্যাঁ, এবার আমার সব থেকে ভালোটা নিশ্চয়ই তোমাদের কাছে সব থেকে ভালো হবে না, নাও মানে হবে এটা আমি বলছি না, কিন্তু কি বলো তো, মানে একটা মানুষকে এত ইউটিউবার হয়ে গেছে, এটা সত্যি কথা, সে কিন্তু তবুও যদি কারোর একটু ভালো লেগে থাকে আমাকে, তারা নিশ্চয়ই দেখছো, তারা অবশ্যই দেখো। অনেকে মানে বহু মানুষ আছে, অনেক মানুষ আছে, অনেক বন্ধু আছে যারা প্রতিদিন নিয়মিত আমার ব্লগগুলো দেখে। আমিও তাদের ব্লগ দেখি, প্রত্যেকের ব্লগ আমি দেখি। হ্যাঁ, সঙ্গে সঙ্গে হয়তো আমি সময় পাই না, কিন্তু যখন যখন আমি সময় পাই আমি তখন ব্লগগুলো দেখে নিই। আর যখন দেখতে শুরু করি একজনের ব্লগ হয়তো পরপর অনেকগুলো দেখে নিই একসঙ্গে। রান্নার রেসিপিগুলো তাই, হয়তো 2-3টে বাদ চলে গেল, বাদ যেতেই পারে, যে যখনই দেবে তখনই যে দেখতে পারবো সেটা তো নয়, কারণ আমিও তো নিজে ভিডিও করছি। এবার সবাই যদি এইভাবে সবার ভিডিওগুলো আমরা দেখি, হয়তো একদিনে 4-5টা ভিডিও একসঙ্গে একজনেরই দেখে নিলাম, আবার আর একদিন 4-5টা ভিডিও আর একজনের দেখে নিলাম, এরম করে যদি দেখে নেওয়া যায় তাহলে কি হয়, মানে সবার ভিডিওগুলো সবার ব্লগগুলোই দেখে নেওয়া যায়। আর রান্নার ভিডিওগুলো আমি তো মানে একসঙ্গে 10-12টা ভিডিও অনেক সময় দেখি, একজনের হয়তো বাদ চলে যায় অনেক সময়, নিজের ভিডিও করতে গিয়ে অন্যের ভিডিও দেখা হয় না যখন, তখন পরে আমি আবার তাদের ভিডিওগুলো একসঙ্গে সবগুলো দেখে নিই। তাদের মানে মিনি ব্লগ দেয়, শর্ট দেয়, যেগুলো যতগুলো দেয় ছোট ছোট যেগুলো দেয় সমস্ত কিছু পরপর দেখে নিই। তা আমি আবার স্কিপ করে দেখতে পারি না, আর আমার ভালো লাগে না স্কিপ করে ভিডিও দেখতে। আমি যখন দেখতে শুরু করি তখন পুরোটাই দেখে নিই, মোবাইলটা পাশে রেখে আমি পুরোটা দেখে নিই। আর যেগুলো আমার মানে মনে হয় যে চালিয়ে রেখে দিলেও চলবে, সেগুলো হয়তো চালিয়েও রেখে দিই কখনো কখনো, যে মানে দেখতেই পারি তাও পারি না। সেই জন্য আমিও সবাইকে বলি, যাদের দেখার সময় নেই অন্তত স্নান করছো বা অন্য কোনো কাজ করছো তখন চালিয়ে রেখে দিও, সাউন্ডটা বাড়িয়ে দিলেই বুঝতে পারছো যে কি কথাগুলো বলছি আর কি কাজ করছি। আজকে ঘরের যেমন নিত্য নৈমিত্তিক কাজগুলো করছি, ঘর গোছানো, জামা কাপড় ভাঁজ করা, ঠাকুরঘর যেমন এখন কিছুদিন ধরে ঠাকুরঘরটায় মাসি আর যাবে না, তার কারণ মাসির একটু অসহজ পড়েছে, যদিও দূর সম্পর্কের, সেই কারণে মাসি ঠাকুরঘরে যাবে না মানে আমিও বলেছি দরকার নেই যাওয়ার, আমি ঠাকুরঘরটা মুছে নেব, পরিষ্কার করে নেব। সেই কারণে এখন প্রতিদিনই দেখবে ঠাকুরঘর আমি মানে দুপুরেও পরিষ্কার করছি, সকালেও করছি। সকালে তো একবার করাই হয়, আর দুপুরেটা আমি করি না, দুপুরেরটা মাসি করে। কিন্তু এখন যেহেতু অসহজ পড়েছে তাই দুপুরেও মাসি যাবে না, তাই আমিই করে নেব। তাই এখন বেশ কিছুদিন ধরে জামা কাপড় ভাঁজ করাটা খুব বেশি দেখাচ্ছি তোমাদেরকে, কারণ বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার জন্য অনেক জামা কাপড় জমে গিয়েছিল, আর এই ঘর ঝাড়ার জন্য বেশ কিছু বেরিয়েছে, মানে কোনো না কোনো সময় কিছু না কিছু কাচার বেরোচ্ছেই, সেগুলো কাচতে গিয়ে অনেক কাচা জমেও যাচ্ছে, আবার অনেক কাচা হচ্ছে, সেগুলো তোলা পাড়া আবার ভাঁজ করা। সব ভাঁজ তো দেখাচ্ছি না, কিছু কিছু দেখাচ্ছি, সমস্ত যদি দেখাতে যায় প্রচুর বড় হয়ে যাবে, কারণ বেশ কিছু জামা কাপড় জমেছিল, প্রচুর জমেছিল, যেগুলো আস্তে আস্তে কাচা হচ্ছে। তাও এই মেশিন বলে সম্ভব, মেশিন না হলে সম্ভব নয়। আর এরপরে আমি ঠাকুরঘরটা ঝাড়বো, তারপরে সব শেষে ছোটো ঘরটা ঝাড়বো। ঠাকুরঘরটা ঝাড়বো, ঝাড়াঝুড়ি করব, তবে আগেকার মতো নোংরা এখন হয় না, কারণ হ্যাঁ এখন ঠিকই বলেছো তোমরা যে এখন প্রতিদিনকারটা প্রতিদিন যেহেতু করে নেওয়া হয়, রোজকার কাজ রোজকার করে নেওয়া হয়, ফেলে রাখা হয় না, সেই কারণে এখন নোংরাটা কমই হয়। আর কোনাকাঞ্চি একটু কমই হয়, চারিদিকে এদিক ওদিক সরিয়ে নড়িয়ে যেভাবে হোক বা না সরানো গেলেও সেগুলো ঝাড়া মোছা প্রতিদিন হয়। আর আগে যেটা হতো, একটা ঘরের মধ্যে সমস্ত জিনিস থাকতো, আর এত জিনিস একটা ঘরে থাকা মানে কোনো জায়গা সরানো যেত না, ওইভাবেই ঝাঁট দেওয়া মোছা যেটুকু বাইরে হতো সেইটুকুই। আর ঝুল টুল ঝাড়াও তাই, আমাদের তো শ্বশুরবাড়িতে কড়িবর্গার ঘর ছিল, তীরবর্গা যেটাকে বলে সেই ঘরে তো আরও কেমন ঝুল হয় সেটা তো জানোই। আর নিয়মিত যে ওগুলো ঝাড়া হতো তাও হতো না, ওই মানে 6 মাসে একবার করে ঝাড়া হতো, বছরে হয়তো 2বার কি 3বার ওপরের ঝুলটুলগুলো সব ঝাড়া হতো, এরকমই হতো। কারণ বাইরের কাজ এত করতে হতো, অন্যান্য যে সমস্ত গ্রামের কাজ, গ্রাম্য কাজ, সেগুলো এত বেশি ছিল
তারপরে বুবাই ছোট থেকে বড়, এই সমস্ত বিভিন্ন কাজের জন্যে ঘরের দিকে অতটা মানে বিছানা গোছানো, মোছা, জামা কাপড় ভাঁজ করা, কাচা, এই সমস্তগুলো হতো, কিন্তু ঝুল ঝাড়াটা বা কোনাকাঞ্চি সরিয়ে নিয়ে ঝাড়া এগুলো কম হতো। আর খাটের তলায় ছিল একটা সংসার, যেটা হয়তো আমার ধারণা আগেকার মানুষের প্রত্যেকেরই ছিল। আর আমি অতটা আগেকার না হলেও আমার খাটও এরকমই ছিল। আমার বিয়েতে যে খাট দিয়েছিল, খাট তো আর বক্স খাট ছিল না, সেই সময় ওই ফাঁকা খাটই দিত, খাটের তলাটা ফাঁকা থাকতো। আর ওই খাটের তলা ফাঁকা থাকতো বলে খাটের তলাটাতে একটা সংসার মানে থাকতো আর কি। এবার যখন ঝাড়া হতো তখন ওই খাটের তলার জিনিস বের করতে গিয়েই দুটো ঘরের জিনিস বেরিয়ে যেত। মানে এত পরিমাণ জিনিস ওই খাটের তলায়, যা পেতাম খাটের তলায় গোজো, যা পেতাম খাটের তলায় গোজো, বড় বড় ট্রাঙ্ক সব খাটের তলায় চলে যেত। তা এই রকম ব্যাপারটা ছিল, সেই জন্য ওগুলো সরিয়ে নড়িয়ে ঝাড়া ওই বছরে একবারই হতো, একবার কি দুবার হতো আমার, হ্যাঁ দুবার হতো। একবার ভাদ্র মাসের ওই সময়টা ঝাড়া হতো, আর একবার হ্যাঁ ভাদ্র মাস মানে আশ্বিন মাস পুজোর সময় ঝাড়া হতো, আর তার আগে আর একবার কোন মাসে, ফাল্গুন চৈত্র মাসের দিকে একবার ঝাড়া হতো। এরকম দুবার ঝাড়া হতো ঘর, মানে 6 মাসে একবার করে ঝাড়া হতো। আর তখন কি হতো, মানে খাট খুলে ঝাড়া হতো। আমাদের এমনি সেই ক্ল্যাম্প দেওয়া খাটগুলো ছিল না, ওই খাটগুলো ছিল, ওগুলো খোলা যেত, নিজেরাই খাট পুরো খুলে ফেলতাম, খুলে ফেলে মানে নিজেরাই খুলে ফেলে পুরো ঘর ঝেড়ে পরিষ্কার করে আবার মুছে ধুয়ে আবার সেগুলো সেট করা হতো। মানে খুবই খাটনি হতো ওই সময়টা। আর তারপরে তো আস্তে আস্তে সমস্ত পরিবর্তন হলো, ওপরে ঘর হলো, তখন কিছু জিনিসপত্র ওপর নিচ হলো, এরকম কিছু করতে করতে তারপরে তো ভাড়া বাড়িতে চলে গেলাম। ভাড়া বাড়িতে যাওয়ার পর থেকে আমি নিজের ঘর নিজে খুব কম ঝেড়েছি। ভাড়া বাড়িতে যাওয়ার পর থেকে যারা ছিল আমার তারাই ঝেড়ে দিত, কাজে নিজের পরিশ্রমটা কম হতো, কাচাকাচি, ঝাড়াঝুড়ি, তারপরে বোতল পরিষ্কার করা। আবার কৃষ্ণনগরে গিয়েও তাই, ওরাও সমস্ত কিছু পরিষ্কার করে দিত, কোনো চাপ ছিল না। কিন্তু কলকাতায় আসার পর থেকে সেটা আমার বন্ধ হয়ে গেছে, আমি আর পারি না। কলকাতায় আসার পর থেকে মানে নিজেকেই করতে হচ্ছে। তা এখন ওই তো বললাম, আরবান কোম্পানিকে দিয়ে যদি কিচেনটা করিয়ে নেওয়া যায়, ওটাই সবচেয়ে কঠিন। সেই কারণে এখন ভাবছি যদি কিচেনটা করিয়ে নেওয়া যায় আরবান কোম্পানিকে দিয়ে, তাহলে অন্যান্যগুলো নিয়ে অত চাপ হবে না আমাদের। তো দেখা যাক কতদূর কি হচ্ছে, এখনও তো কিছুটা সময় বাকি আছে, ওদের তো একদিন ডাকলেই করবে। আজকে আমাদের রান্না কি হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আজকে হয়েছে আলু ভাজা। আলু ভাজাটা তো প্রতিদিনই হয়, আলু ভাজা বা যে কোনো একটা ভাজা, সেটা হয়েছে। আর এখানে হচ্ছে ওল আলুর ডালনা। তা ওলটা প্রেসারে সিটি দেয়নি, তবুও দেখো কি অবস্থা, মানে বেশ গলে গেছে, শুধু আলুগুলোই দেখা যাচ্ছে। কড়াইয়ে বসিয়েছিল না কিসে বসিয়েছিল, তবুও দেখছি গলে গেছে। আর এটা হয়েছে মাছের ঝোল, এই যে এমনি, এই যে এই মাছের ঝোল। আর এখানে হচ্ছে একটু মিষ্টি কুমড়ো আলুর সবজি, এই আর হাঁড়িতে ভাত আছে। এই পর্যন্ত রান্না হয়েছে আজকে। আর এখন আমার কাজ বলতে কিচেনটা ক্লিন করব, এই যে, আর ওদিকে কিছু জামা কাপড় আছে সেগুলো মানে ভাঁজ করবো। তো এই যে কিচেনটা ক্লিন করা বলতে আমি এখন বলেই দিয়েছি, এগুলো এখন আমি রোজ তুলে রোজ মুছে পরিষ্কার করব। আর এখানে যে বাসনগুলো মাসি আসবে সেই জন্য নামিয়ে রেখেছি, এই তো রেগুলার যা হয়। দেখতে থাকো তাহলে। প্রতিদিনই ভাবছি যে প্রতিদিনই ভাবছি ঠাকুরঘরটা আজকে ধরবো, ঠাকুরঘরটা আজকে ক্লিন করবো, ঠাকুরঘরটা আজকে ঝাড়বো, প্রতিদিন ভাবছি। কিন্তু কী বলতো, ওই ভাবছি করলে এইরকমই হয়, কিন্তু যদি হট করে শুরু করে দিই তাহলে আবার হয়ে যায়। তা এটা তোমরা দেখছো সোমবারের ব্লগ, সোমবারের ব্লগটা তোমরা পাবে মঙ্গলবারে। আর আমি মঙ্গলবারে মানে কোনো ঘরই ঝাড়বো না, তার কারণ মঙ্গলবারটা আমি একটু বাদ রাখবো, মা আসবে, কারণ মা তো আবার চলে যাবে কাশিমবাজারে, বাড়িতে চলে যাবে, বোনরা চলে আসবে, বৃহস্পতিবারে বোনরা চলে আসছে, শুক্রবার বাদ দিয়ে এই শুক্রবারে মা চলে যাচ্ছে কাশিমবাজারে। তা সেই জন্য তার আগে বললো তাহলে একদিনের জন্য যাই, কি একটু দেখা করে আসি, তাই মা মঙ্গলবারে আসবে। এবার মা আসলে এখন যদি ঝাড়াঝুড়ি করতে লাগি তাহলে আর মার সঙ্গে কথা বলতে পারবো না। সেই কারণে যেটুকু পারবো, মা আসার আগে যেটুকু পারবো, কিছুটা যতটা পারি ততটা আমি মানে করব, কিন্তু কতটা পারবো আমি জানি না।
আর প্রতিদিনই এটাই ভাবছি যে যতটা পারি ততটা করব, কিন্তু কতটা পারবো আমি জানি না, কথাটা প্রতিদিন ভাবছি কিন্তু প্রতিদিন হচ্ছে না। মাঝের ঘরটাও তাই, প্রায় ভাবতাম এই ঘরটা একটু ধরবো, এই ঘরটা একটু ঝেড়ে ফেলবো, এই ঘরটা একটু ঝেড়ে ফেলবো, কিন্তু কোনো দিনই হচ্ছিল না। আর সেদিন হঠাৎ করে শুরু করে দিয়েছি, ব্যাস হঠাৎ করে হয়ে গেল। তা ওই রকম ঠাকুর ঘরটাও একদিন হঠাৎ করে শুরু করে দিতে হবে, তবেই যদি হয়, তার আগে হবে না। আর এই দেখো, ভেবেছিলাম, বলেছিলাম না তোমাদের, এগুলো আর আমি পেতে রাখবো না, এই তুলে ফেলবো, এই যে তুলে ফেললাম, আর পাতবো না। রান্নার সময় শুধু পাতা হবে, রান্নাটা হয়ে যাবে, ব্যাস সঙ্গে সঙ্গে তুলে ফেলবো, দিয়ে পুরো মুছে ক্লিন করে ফেলবো। তা না হলে ছোটো ছোটো কুটি 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 আরশোলা হচ্ছে, আমি দেখছি আরশোলাগুলো ওইগুলো পেতে রাখার জন্যেই হচ্ছে। আগে তো এটা করতাম না, আগে তো প্রতিদিনই করে রাখতাম। এই জিনিসটা হয়ে আমি ফয়েল পেতে রাখা, তা টিস্যু পেতে রাখা, এই সমস্ত করতে গিয়ে নোংরাটাও বেশি হচ্ছে। আমি ভাবলাম যে পরিষ্কার থাকবে, হ্যাঁ হবটা পরিষ্কার থাকছে ঠিকই, কিন্তু ওই একদিন তুলে 7 দিন অন্তর অন্তর একদিন মুছতে গিয়ে আরও নোংরা হচ্ছে। ওপরটা দেখতে এত বাজে লাগছে, ওপরটা তো মোছা যায় না, ওই টিস্যুগুলো কেচে কেচে পেতে দিই, আর ওই ফয়েলটা শুধু আলগা টিস্যু দিয়ে মুছে দিই। এবার ভেতরটা পরিষ্কার থাকে, সেটা থাকলে তো ওপরটা দেখতে ভালো না লাগলে কেমন লাগে, আর ওগুলোতেই ছোটো 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 আরশোলা হয়। তা সেই জন্য আমি আর পেতে রাখবো না, আমার যত কষ্টই হোক আর যাই হোক, ঘর বাড়ি করলে পরিষ্কার করতেই হবে, এটা ভেবে নিয়েই ঘর বাড়ি করতে হবে। করেছি যখন শখ করে, তখন সেই শখের দাম লাখ টাকা বলে না, শখের পরিশ্রম এখন আমার করতেই হবে, কিছু করার নেই। যেমন শখ করেছি এগুলো করব, সেরকম পরিশ্রম করতেই হবে। এখন দেখছি আগের মতো ওইসবই ভালো ছিল, ফটাফট যেমন তেমন করে দিতাম। স্টিলের ওভেনটা তো খুবই ভালো ছিল, রান্না হওয়ার সঙ্গে সঙ্গে মোছা যেত, স্কচ ব্রাইট দাও আর যাই দাও, কিচ্ছু ব্যাপার ছিল না। তারপর কাঁচের যখন হলো, তখন ওই এর আগে কাঁচের 2 বার্নারের ছিল, ওভেন ছিল, যেটা থাকে আর কি, সেরকম ছিল, সেটাও সেই ঠান্ডা না হলে মোছা যেত না। আর এটাও সেই ঠান্ডা না হলে মোছা যাবে না, এই এক সমস্যা। এবার ঠান্ডা হয় তারপরে মোছা। কী বলো তো, রান্না করতে করতে রান্নাটা হয়ে গেল, সঙ্গে সঙ্গে যদি মোছাটা হয়ে যায় না, তাহলে সমস্যা অনেক কম, সঙ্গে সঙ্গে হাতের হাত কাজটা হয়ে যায়। কিন্তু রান্না হয়ে গেল, তারপরে ওই অতক্ষণ ধরে, যদিও কেউ একজন করে দিয়ে যাচ্ছে রান্না, কিন্তু তবুও রান্না হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমি নিজেও করে নিই, তাহলে সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। আর ওই ফেলে রেখে ঠিক আছে পরে করছি, একটু থামিয়ে একটু ঠান্ডা হোক, এই পরে করছি বলতে গেলেই, যে কোনো কাজ পরে করছি বলতে গেলেই পরে হয়ে যায়, সঙ্গে সঙ্গে আর হয় না। তা আমি তাও ভাবলাম যে না, এভাবে পরে পরে করে ফেলে রাখলে চলবে না, আমি প্রত্যেক দিনকারটা প্রত্যেক দিনই করে ফেলবো। ওই 7 দিন পর পর পরিষ্কার করে একটু অসুবিধাই হচ্ছে, দেখতে ভালো লাগছে না, ছোটো ছোটো আরশোলার সেই কুচি কুচি আরশোলাগুলো হচ্ছে। তা ওগুলো স্প্রে দেবো, এবার যখন তখন তো স্প্রে দেওয়া যাবে না, রাত্রিবেলায় সমস্ত কিছু বের করে নিয়ে করতে হবে। তা দেখা যাক, যেদিন এই ঘরে রাখবো, যদি আমরা নিজেরা করি, তাহলে আগের দিন রাত্রে সমস্ত কিছু বের করে রেখে তারপরে স্প্রে করব, হিট স্প্রে করে পরিষ্কার করব পরের দিন। আর যদি আরবান কোম্পানি করে, তাহলে সেটাও আমাকে আগের দিন সমস্ত কিছু বের করে রাখতে হবে, ওদের কাছ থেকে টাইমটা সকালে নিতে হবে, আর রবিবার দেখে নিতে হবে। রবিবার দেখে নিলে কি হবে, রান্নার ব্যাপারটা নাও থাকতে পারে, ওরা হয়তো কোথাও যদি বেরিয়ে টেরিয়ে গেল বা নাও গেল, রান্নাটার ব্যাপারটা করলাম না বাড়িতে, কিছু অর্ডার দিয়ে নিয়ে এসে খেয়ে নিল দিনের বেলাটা, রাত্রে যা হোক করলাম, এরকম ব্যাপারটা যদি হয়। কারণ অফিস যাওয়া থাকলে রান্না না করলে অসুবিধা। আর যদি টাইমটা দেরিতে নেওয়া যায়, হয়তো 12টাতে টাইম নেওয়া হলো, তাহলে আর কোনো অসুবিধে নেই, কারণ রান্না টান্না সমস্ত হয়ে যাবে, সব চলে যাবে, তখন 12টার সময় টাইম নিয়ে 12টার সময় করা হলো, তখন দেখা গেলো 12টা থেকে হয়তো 3টে পর্যন্ত টাইম লাগলো, 2 ঘন্টা 3 ঘন্টা যদি সময় লাগে, 2-3 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে, কিছু করার নাই, তার আগে আমাদের স্নান টান করে নিতে হবে। আর ওরা তো শুধু এই সমস্তগুলো করবে, কিন্তু ওরা তো ওই শিশি বোতল যেগুলো আছে, সমস্ত জার কন্টেনার যেগুলো যা আছে, সেগুলো তো ওরা পরিষ্কার করবে না, সেই কারণে ওগুলো আমাদেরই পরিষ্কার করতে হবে। তা ওগুলো আবার আগের দিন গরম জলে ভিজিয়ে রাখতে হবে। তো এগুলো একটা, তবুও এখন কত এগুলো করা হয়, প্রত্যেক মাঝে মাঝেই কাঁচের এই জারগুলো কন্টেনারগুলো সমস্তগুলো মাঝে মাঝেই পরিষ্কার করা হয়, সেই জন্য চকচক করে। আর আগে তো সেগুলো করা হতো না, ওই তো বললাম কবে কবে করা হতো, অনেক দিন পর পর। তারপরে চিমনি ছিল না, একবারে তেল চিটে হয়ে যেত। এখন তো তাও চিমনি আছে, এতটা তেল চিটেও কিছু হয় না। আর তারপর সব ঢাকার মধ্যে থাকে, ঢাকা পাল্লার মধ্যে থাকে, সেরকম তেল চিটে হয় না, মোটামুটি একটু ভিজিয়ে পরিষ্কার করলেই পরিষ্কার হয়ে যায়। আর কাঁচের জিনিস পরিষ্কার করলেই চকচক করে।
তো এই তো মানে এই হলো ব্যাপার। আগের সঙ্গে এখনকার তুলনা করতে গেলে অনেক কিছুই এখনকার ভালো, আবার অনেক কিছুই এখনকার খারাপ। যেটা ঘটনা সেটা হচ্ছে পরিশ্রম কম, এখন পরিশ্রম কম বলেই এত অ্যাসিডিটি, গ্যাস, অম্বল, অসুখ বিসুখ এত। আর ওই সময় পরিশ্রম বেশি ছিল মানুষের, সেই জন্য শারীরিক অসুস্থতাও অনেক কম ছিল। কিন্তু সেটা তো কিছু করার নেই। যত দিন যাচ্ছে তত টেকনোলজি উন্নত হচ্ছে, তত ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো আসছে, সেই কারণে সেগুলো আমরা সহজলভ্য বলে আমাদের কাজের সুবিধার জন্য আমরা সেগুলোই নিয়ে নিচ্ছি, ব্যবহার করছি, আরাম পাচ্ছি। এই আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত অকেজো হয়ে যাচ্ছি। তো এটাই ব্যাপার, কিন্তু কিছু করার নাই, এইভাবেই চলবে। মানে ভালো জিনিসটা নিতেই হবে, করতেও হবে ব্যবহার। তাহলে দেখতে থাকো। আজকের মতো আমি এখানেই শেষ করে দেবো, কিচেনটা ক্লিন করে নিয়ে ভ্লগটা এখানেই শেষ করে দেব। আর কিছু শেয়ার করছি না তোমাদের সঙ্গে, অনেক বড় হয়ে গেল ব্লগ, প্রায় 22 মিনিটের। আর প্রতিদিনই আমার এত বড়ই ব্লগ হয়, আমি কিছু করার নেই। আমি বুঝতে পারি না কোন জায়গাটা বাদ দেবো, কোন জায়গাটা কি করব। দেখা যাক, আস্তে 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 যখন শিখবো। মাঝে মাঝে আবার একটু 16-17 মিনিটেরও দিই, আবার দেখি সেই 20-22 মিনিট হয়ে যায়। এইভাবেই দিতে থাকবো। তাই দেখো, রাত্রিবেলায় ছাদে চলে এসেছি। ছাদে এসে ছাদ থেকে তোমাদের বাইরেটা দেখাচ্ছি, কেমন লাগছে দেখো। ছাদ থেকে রাত্রিবেলাটা, রাত হয়ে গেছে, বাইরে চলে এসেছি। এসে ছাদ থেকে রাতের আমাদের জায়গাটা, আমি যেখানে বাস করছি সেই জায়গাটার রাত্রিবেলাটা কেমন লাগছে সেটা দেখো। এখানে কাছে একটা মন্দির আছে, কালী মন্দির আছে, শনি মন্দির আছে, সবই আছে পাশাপাশি। তাহলে দেখতে থাকো তোমরা, কেমন লাগে দেখো। লেভেল ক্রসিং গেটটা, এখানে একটা স্টেশন আছে, সেই স্টেশনের কাছেই একদম, সেই কারণে ছাদ থেকেই দেখা যায়। একদিকে এয়ারপোর্ট, একদিকে স্টেশনে লেভেল ক্রসিং গেট। তো দেখেইছো, আমি প্রতিদিন বারান্দা থেকে যখন ভিডিও করি তখন দেখতেই পাও। আজকের মতো তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর কি বলবো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।